হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি। তো নতুন দিনে আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা যেহেতু ছেলে আজকে প্রথম স্কুলে যাবে, তো কারণ আজকে কয়েকদিন গত 20 তারিখ স্কুল খোলার কথা। তো এখন কি করছে, আবার 1 সপ্তাহ বন্ধ দিচ্ছে গরমের কারণে। তো পরে দিয়ে কি করলাম, ছেলেকে নিয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে আইসা দেখতেছি ক্যান্টিন করছে ভিতরে, অন্য ক্যান্টিন ছিল বাহিরে, এখন ক্যান্টিন ভিতরে করছে। আসলে বাচ্চাদের জন্য অনেক উপকার হয়েছে, অনেক ভালো হয়েছে। যেহেতু ভিতরে করছে, বাচ্চারা এখন আর বাহিরে যেতে হবে না। আসলে এখন রাজারবাগ পুলিশ লাইন স্কুলটা খুব সুন্দর করতেছে, মাঠগুলো বড় করতেছে এবং আশেপাশের ইয়াগুলো খুব সুন্দর করতেছে সুন্দরভাবে। আমার কাছে খুব ভালো লাগে এই যে বড় একটা মাঠ করছে, এরপর চতুর্দিকে কিছু গাছগাড়াও আছে। এই যে এখানে আবার ভিতরে এখন ক্যান্টিন করছে, কারণ ক্যান্টিন ছিল বাহিরে, তো এখন ক্যান্টিনটাও ভিতরে করছে। বাচ্চারা আর গেটের বাইরে যাইতে হবে না। তো এখন বাচ্চারা ভিতরে থাকবে সব কিছুই। তো এখান থেকে আসিয়া তারপরে একটু রান্না বান্না করবো, যেহেতু ছেলে নিয়ে গেছি 12টা 11টা। ওইখান থেকে আসছি, আইসা কি করছি, যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ে, 40 ডিগ্রি সেলসিয়াস, তারপরও কি অবস্থা গরমের। আইসা কি করছি, কতক্ষণ একটু শুয়ে রয়েছি, শুয়ে থাকার পরে দিয়ে একটু রান্না বান্না করতেছিলাম। তো এই ঢেঁড়স ভাজি করছিলাম, আর একটু ভাত রান্না করছে। আর এখানে কিছু গুঁড়া চিংড়ি ছিল ফ্রিজের মধ্যে, আমার মনে ছিল না, পরে দেখি করছে ওই চিংড়িটা নামায়। আজকে অন্য দিন লাউ তরকারি সবগুলো একসাথে মিক্স করে জল দিয়ে রান্না করে, আজকে জল দিয়ে রান্না করবো না। এই প্রথম আমি লাউর তেল দিয়ে রান্না করব। প্রথম তেলের মধ্যে ময় মশলা দিয়ে কষাই, তারপরে রান্না করব। যেহেতু গুঁড়া চিংড়ি, তো চিংড়ি মাছটা এখন এগুলোর মধ্যে, এই মশলার মধ্যে কষাই, তারপরে আবার 2 পিস মাছও ছিল গতকালকে, ওদের তেলও ভাজে আসি। তো এখানে নামাই আবারও একটু 2 পিস মাছও দিয়ে দিব। তো পরে দেখি করছি, এই যে এখানে গুঁড়া চিংড়ি ছিল, তো এখানে এখন গুঁড়া চিংড়ি দিয়ে তারপরে রান্নাটা করব। তো আপুরা ভাইয়ারা দেশ বিদেশ থেকে যারা আপনারা বলবেন প্রতিদিন আপু একটা কথাই বলে, আমাদের কাছে এই কথা বলা আসলে কি করব বলুন তো। এগুলো তো চাইতে হয়, আপনারা দের ভিডিও দেখেন, আপনারা সাবস্ক্রাইব করেন না। অনেক আপুরাও, একটা কথা আপনাকে বলি, অনেক আপুরা কি করে, ভিডিও অল্প একটু দেখে, দেখে কি করে ভিডিও দেখে না, কমেন্টসের মধ্যে আইসা কমেন্টস একটু কইরা এরপরে চলে যায়, ভিডিও দেখে না। এরপরে কি করে আমাকে কমেন্টস করে, আপু আপনার ভিডিওর পাশে থাকি বা আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব, আসলে হুদা আমার ভিডিও চ্যানেল একটু সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব না করে ওরা কমেন্টস করে দেয়। তো ভাবছে আমি এবার কমেন্টস করব, সাবস্ক্রাইব করব, তারপর আমি কি করে সাবস্ক্রাইব করে দেই। দেখে মানুষ আসলে একজনের উপকারে যদি একজন না আসে, একজনেরই মানুষ আমার সাথে বেমানি করুক, সমস্যা কি? আমি তাদের ভিডিও দেখব এবং তাকে কমেন্টস করব, তো আমি পাশে থাকব। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।